সোজা রাখো, মুখ সোজা রাখো, মাথাটা সোজা রাখো, দিয়ে এবারে চোখটা বন্ধ করো। পদ্মাসন কিছু সময় থাকার পরে পদ্মাসনের ছড়াটা বলবো। বাম হাঁটু মাটিতে লাগেনি, বাম হাঁটু লাগুক। হ্যাঁ। পদ্ম হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুলে পাপড়ির মতো পায়ে দুটি পাতা, পদ্ম আসন শ্রেষ্ঠ আসন, ধ্যানে সর্বসিদ্ধিদাতা। পদ্মাসন আমরা কখন করি? পড়ার আগে, মনটাকে শান্ত করার জন্য। ওটা যেহেতু ধ্যানাসন, ধ্যান করলে ভালো। পড়ার আমরা স্কুলে যেমন প্রার্থনা করি ক্লাস শুরু হওয়ার আগে, সেরকম পড়ার আগে ধ্যান করলে মনোসংযোগটা ভালো হয়। এটা কি আসন? ধনুরাসন। আচ্ছা, ধনুরাসন কিছু সময় থাকার পরে ধনুরাসনের ছড়াটা বলবে। পা জড়ো করতে পারলেও ভালো। হ্যাঁ হ্যাঁ। ধনুক অর্থে ধনুক, ধনুকের ছিলার মতো পেছনেতে বেঁকে, কোমর ও পিঠে ব্যথা সারে থেকে। তাহলে এই আসন করলে কোমর আর পিঠের ব্যথা একদম থাকবে না। ভালো হয়েছে। হ্যাঁ, এটা পূর্ণ উষ্ট্রাসন। পা সোজা করো আর ওই পাটা লাগাও এখানে। আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি। না না না, আমি লাগিয়ে দিচ্ছি না, ওইটা তুমি ধরো, এটা লাগিয়ে দিচ্ছি। কোনটা কাছের দিকে আনবে, তাহলে করতে পারবে। এই যে এটা যেহেতু পাচ্ছ, ওটা আসলে আরেকটু ব্যালেন্সের, যেটা পূর্ণ ধনুরাসন, ওটা কিন্তু তুমি উল্টে দিলে একই, ওইটা সোজা পাটা উপরের দিকে হলেই একই জিনিস, একই লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বাল্যখিলাসন। হ্যাঁ, এগুলো তো এক্সারসাইজ করে ব্যায়াম করার কথা, এক্সারসাইজ করেছেও, এই তো। তবে পারবো না করবো না বলছিলে, এবার আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠো। বীরভদ্রাসনে এটা ব্যান্ড। অর্ধচন্দ্রাসন, অর্ধচন্দ্রাসন করো। হাত এরকম রাখতে বলেছি। হাঁটু টান করো, সোজা করো, আস্তে করে উঠবে, পা যেন না সরে। ওরে বাবা, আমি তো একসঙ্গে ব্রাশ করলাম, ও খাবে, এই জন্য একটু ডিম ভেজে দিচ্ছি। ডিম ভাজা, মুড়ি, একটু আলুও আছে, আলু মাখিয়ে দেবো, সেদ্ধ আলু। আর এই রান্নাঘরের লাইটটা, ফিউজটা খারাপ হয়ে গেছে গতদিন রাতে, গতদিন না তার আগের দিন, কারেন্ট আপ ডাউন হচ্ছে, ভোল্টেজ বেশি হয়ে যাওয়ার জন্য কেটে গেছে। শব্দ হলো একটা ফোটাস করে, আমি বুঝতে পারিনি, মানে বাবা বলে কি হলো, আর বলে মনে হয় দরজা খোলা রে, মানে ছিটকিনিটা টানা। তা বলছে না, রান্নাঘরে রেগে কেটে গেছে, খারাপ হয়ে গেছে। মুন, আসো, খাওয়া রেডি। তুমি খেতে গেলে আমি আবার স্নান টান করবো, মঞ্চ ধোবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মিট সেলফে রাখছি।
স্মিতা সে বালতিগুলো ভরে রেখেছি গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন অনেক তাল আছে জানো তো বাবু, প্রচুর তাল আছে, অনেক তাল আছে। এটা পড়েছে, প্রত্যেকদিন পড়ছে, আজকে এটা পড়েছে। এটা মুড়ির চাল, মুড়ি ভাজতে দিতে হবে। এই যে এই পুডলিতে ওই যাতে পোকা না লাগে সেরকম ওষুধপত্র দেয়া থাকে পুডলিতে গেলে, এবারে হয়ে যাবে। নমস্কার সবাইকে, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর সকাল থেকে কাজকর্ম ছিল, সেগুলো হয়ে গেছে। তারপরে প্রায় 7টা নাগাদ, 7টার আগে মুনকে নিয়ে একটু ওই ব্যায়াম প্র্যাকটিস করছিল। প্রথমে তো এক্সারসাইজ করতে হয়, নাহলে ব্যায়ামগুলো ঠিক করা ঠিক নয়, কষ্ট হয় তাতে। ওইগুলো করতে করতে টাইম হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তারপরে এলাম, ব্রাশ করলাম, তারপরে ওই মুনের টিফিনটা একটু করে দিলাম, ও খাচ্ছে। আর মুড়ির চালটা মাপলাম, তারপরে জল আনতে যাচ্ছি, গিয়ে জল নিয়ে এসে তারপরে স্নান করবো, ঠাকুরের কাজকর্ম করবো। তারপরে আবার 9:30টায় ক্লাস, ওর আজকে যেতে হবে। বালতিগুলো মা ভর্তি করে রেখেছে, আমি বের করে দিয়েছিলাম, নিয়ে এসছে। এবার আমি নিয়ে চলে যাব, গাগরার জলটা ভরে নিই, দিয়ে নিয়ে যাব। তুমি গাগরা নিয়ে যাবে, আমি নাহলে বালতি নিয়ে যাচ্ছি। আচ্ছা তাই হোক। কাকিমাদের বাটিটাও দিয়েছি, কালকে তালের বড়া দিয়েছিলাম। আমাদের ব্রাশে টিফিন করা হচ্ছে। সেদিকে আমি একটা ঘর বানিয়ে রেখেছি। ঘর বানিয়ে রেখেছো? ও আচ্ছা। তুমি দেখো নি, খুব সুন্দর হচ্ছে, চলো দেখবে। আমি এই ঘরটা বানিয়েছি। এই যে এটা হচ্ছে গরুর মিটিং করার টেবিল, আর এটা হচ্ছে গরুর ঘর, এইটা গরুর বসার সিট, এইটা একটা ভূমিকা মানে ওই যে পাহাড় টাহাড় মতো ঢুকে দিচ্ছি। আর এইটা সকালের খাবার খড়, আর এগুলো এই গরু, এইগুলো গরুর মতোই বলে আমি এগুলো গরু বলে সেট করেছি। এগুলো এখন এই ঘাস খাচ্ছি বিকেল বেলা। এই দুটো কি আর বলবো, এইটাও গাছ একটা বড়। আমি ব্যায়ামের কাছে যাচ্ছি। এই দেখুন আমার ব্যায়ামের দেশ, আমি আজকে ব্যায়ামের দেশ পরে ব্যায়ামের মন তো বললো বাইরে যাব, বাইকের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটুটা ভিজে আছে বাইকে। হ্যাঁ বাবা, ভিজে যায় তো, একটু ভিজে যায়, কি করবে। বেরিয়ে পড়েছি, 9:30টার কাছাকাছি, ঘড়ির কাঁটা চলে গেছে, প্রায় 5-10 মিনিট হয়তো বাকি আছে। আবার মুড়ির চাল নিয়েছি, ওখানেও দিতে হবে, একটু তো টাইম লাগবে। চলো চলো আস্তে আস্তে চলো। আমরা বেরিয়েছি, রাস্তার ধারে এই নিম গাছগুলো কোথা থেকে হয়েছে বেশ ভালো, সব থাকে তো সুন্দর হবে, রাস্তাটা শক্ত হবে, শক্ত, দেখতে ভালো লাগবে, এটা ভালো। আর থাকাটা খুবই জরুরি।
পর পর তো ধান গাছগুলো পরিবর্তন হচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে পরপর। প্রচুর তো জল হচ্ছে, জল হয়তো এই ধান জমিগুলো নামলে হয়তো হাঁটুর ওপরে আরো বেশি হবে। এখন যাবো এই মুড়ি ভাজার কাছে, ওটা দিয়ে তারপরে যাব ক্লাসে। ওজন টোজন করে মেপে ওইগুলো দিয়ে আসতে হয়, নাহলে কাটছে মুড়ি কোনটা বোঝাও যায় না। তো সেগুলো করলাম। চলো, এবার বৃষ্টি পড়ছেও তো। স্কুলে ব্যায়াম হবে আজকে, স্কুলে নামিয়ে দিলাম ওদেরকে। মাঠে বক চড়ছে, প্রচুর প্রচুর বক আছে, পোকামাকড় খাচ্ছে মনে হচ্ছে, সাদা সাদা সব বক। মন সুস্মিতাকে নামিয়ে দিলাম, দিয়ে একটু কাজ আছে, বেশ কিছু কাজ আছে, যাবো। তার বৃষ্টিও পড়ছে, দেখা যাক কি হয়। অনেক সময় থেকে ক্লাস শুরু করে দিয়েছে, হবে প্রায় 11:30-12টা পর্যন্ত। মুরগির একটা ভিটামিন পাউডার নিতে এসেছিলাম, দোকানদার দেখি সবাই স্টাফরা সবাই খাওয়া দাওয়া টিফিন করছে, খাওয়া দাওয়া করছে, জন্য সবাই দাঁড়িয়ে আছে। অনেকে এসছে বিভিন্ন রকম জিনিস নিতে, দাঁড়িয়ে সবাই বসে আছে, আমি ওই জন্য দাঁড়াচ্ছি একটু। দাঁড়িয়েছিলাম পাশেই, দেখি একটা মাছ দোকানে কি কি মাছ আছে একটু দেখছি। ডিমের মুরগির জন্য তো ডিম পাড়ে সাদা সাদা মুরগি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ার তোমার কাছ থেকে নিয়ে যাই। হ্যাঁ, লেয়ার দিই, তার সাথে এই পাউডার দিতে হয়, কারণ বলে যে সে ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে মুরগি মিনারেল পাউডার নিয়ে এলাম, পাউডারটা। ঝাড়ুগুলো কত করে তো এগুলো? এই যে এগুলো কিসের? এগুলো খেজুর? এগুলো খেজুর আছে আর ইয়ে আছে। আচ্ছা, এগুলো খেজুর আছে। আচ্ছা, না খেজুরটাই এটা দরকার নেই, এটা দরকার নেই, খেজুরটাই আমি চাই আর কি। খেজুরটা ভেঙে যাবে না, ঠিক আছে। 35 টাকা এত দাম? এইটা 5 টাকা নিচ্ছে, আর আমি 30 টাকা ঝাড়ু। 35 টাকা। এইগুলো ওই ছানিয়ার থেকে হ্যাঁ 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 হ্যাঁ, না ভালো, এগুলো ভালো, ভেঙে পড়বে না, ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়বে না। এটা ঝাড়ু নিলাম, সুমিতা বলছিল কবে থেকে এটা ঝাড়ু নেওয়ার জন্য, ঝাড়ু নিলাম। এখন কোনটা ভালো কোম্পানি? ফিলিপস নাকি? ফিলিপস নেই, ফিলিপসই দাও। বাড়িতে টিউবলাইটটা কেটে গেছে, টিউবলাইট নিতে হলো। কাল ফোন করছিল, এই দুটো লেটার ছিল দুটো, এটা নিয়ে এলাম একটু। কাজ মোটামুটি হলো, বাড়ি পৌঁছলাম। এদেরকে এই ঘাস একটু কেটে দিলাম, টুকটাক কাজ ছিল সেগুলো গুছিয়ে এই এদেরকে ঘাস কেটে একটু দিলাম, দিয়ে এবার কি লাউ তুলবে বাবু? চলো চলো, বেলা হয়েছে। হ্যাঁ তো বিরাট ঘাস একবারে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু বেশি দেই। ঠিক আছে, খাবে তো, আমি বলছি নিশ্চয়ই খাবে।
কুমড়ো পড়েছে। হ্যাঁ, কুমড়ো যেটা এদিকে পড়ছিল সেটা কোথায় বলে? এই তো এই তো গোল হয়েছে। কিনছি। কি সুন্দর দেখতে। সরে যা, মুরগিগুলো একটু খাওয়া দিয়ে দিচ্ছি। সরে যা। ডিম কটা আছে? 5টা ডিম আছে, নিয়ে নিচ্ছি। কচি আছে একদম। সবজি কাটছি। সুস্মিতা ওই মুনকে নিয়ে ব্যায়ামে গেছে, আমি এদিকটা এগিয়ে রাখছি। এবার উনুনটা জ্বালাবো, ভাতের হাঁড়িটা আর গরুর হাঁড়িটা বসাবো। এই যে কাঁচকলার ভাজা হবে, এই গোল গোল করে কেটে নিয়েছি। আর মুসুর ডাল লাউ হবে। কয়েকটা কুমড়ো ফুল হয়েছিল, তুলেছি। এই যে আমি ভাতের হাঁড়িতে চাল, উচ্ছে, আলু টালু দিয়ে রেখেছি। আর কয়েকটা ঢেঁড়সও ভাতে দিয়ে দেবো। প্রায় 11টা 10-15 বাজে। এখন ছুটি হয়ে যাবে, শান্তি পাঠ হচ্ছে। পাপাকে এবার ফোন করে দিয়ে চলে আসবে। বাড়ি ফিরে আবার বেরিয়েছি। ওই মেয়ের যোগা ক্লাসে ছুটি হয়ে গেছে, তাকে নিতে যাচ্ছি। তাদের রেনকোট নিয়েছি আর মুড়ি ভাজতে দেওয়া আছে। যদি মুড়ি ভাজা হয়ে যায় তাহলে মুড়িটা নিয়ে আসতে হবে। ওই জন্য একটা পেপার বস্তা নিয়েছি, উপরে চাপে নিয়ে আসতে হবে, নাহলে আবার মুড়ি জলে ভিজে যাবে। আমরা গেট ছেড়ে চলে এসেছি, স্কুলের গেট ছেড়ে। মন বললো যে হাঁটবে, বৃষ্টিতে টুপটাপ করে পড়ছে, তাও হেঁটে এখানে এসে বসেছি। চলো, তো পাপা চলে এসছে। হ্যাঁ, যাবে না? কত মুড়ি খাওয়াবে, তাড়াতাড়ি চলো। আর পেপার নিয়ে পেপার নেবে না না, দরকার নেই, তুমি চলো না। ওটো ওই ঘুরি ঘুরি এটা পালাই ভিজে যাচ্ছে। এই এলাম, প্রায় 12টা তো বেজে গেছে। মা একটু এগিয়ে রেখেছে, মানে ভাত হয়ে গেছে, গরুর খাওয়ার হয়ে গেছে, সবজি টবজি কেটেছে, কলাটা সেদ্ধ করতে দিয়েছে, কাঁচকলার ভাজা হবে। এই যে কাঁচকলা ভাজা হবে। আর এই যে লাউ কেটেছে, লাউ ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে হবে। এই যে কাঁচকলাগুলো ভাপিয়ে নিয়েছি, কাঁচকলাগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন দিয়েও ভাজা যায়। এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি।
তো সুস্মিতা আর বাবু গেছিল মুড়ি ভাজতে দিয়ে, তারপরে ব্যায়াম থেকে ফেরার সময় মুড়ি ভেজে নিয়ে চলে এলো। এগুলো আমি একটু চালিয়ে নিচ্ছি। ওই বালি টালি থাকে, গুঁড়ো মুড়ি টুড়ি থাকে, চোয়া মুড়ি টুড়ি থাকে, এগুলো একটু চালিয়ে নিলে ভালো হয়। এই যে সবে চালানো শুরু করেছি, এই যে গুঁড়ো মুড়ি, এই যে বালি টালি ধুলো টুলো টাইপের কিছু পড়ছে, ওইগুলো সব ঝরে যায় আর কি, ভালো করে চালিয়ে নিই। মুড়িগুলোও ভালো ফুলেছে। ওটা শুকনো লঙ্কা। আমরা তো বসে পড়েছি, আপনারা বসে পড়েছেন, বসে বলুন। এখানে দিয়ে দেবেন। হ্যাঁ দাও। হ্যাঁ টক লেবুগুলো আছে গো। টক লেবুগুলো কাজকর্ম তাড়াগুলো রোজই থাকে এরকম। তারপরে তো এই আমাদের খাওয়া দাওয়া, কাঁচকলার ভাজা গোল গোল আর লাউ ডাল, আর তার সঙ্গে আছে এই যে লেবু। পাতি লেবু যেমন একটু অন্যরকমের টক, এ লেবুর আবার অন্যরকমের টক, বেশি টক। টক হয়ে যাবে একদম। এই ডাল ভাজা অনেকেই খেতে ভালোবাসে, আবার খিদের সময় তো অমৃত লাগে। খিদেও পেয়ে গেছে প্রচুর। আমাদের সব ধরনেরই খাওয়া দাওয়া হয়, যেদিন যেমন। আমরা তো খাচ্ছি, আপনারা খেতে বসে পড়ুন। সবাই সুস্থ সুন্দর থাকুন। আজকে তাহলে আসছি, পরে ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা, সুস্থ থাকুন।